আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস উপসর্গ। এই উপসর্গ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চিন আসে। সহজ কোশ্চিনগুলো আমরা সহজভাবে অ্যান্সার করতে পারি, কিন্তু এই উপসর্গের কিছু জটিল বিষয় আছে। জটিল বিষয়গুলোর ভিতরে সব থেকে জটিল যে ধরনের কোশ্চিন এসে থাকে, যে একটা শব্দ দেওয়া থাকে, এই শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে বের করতে বলে। তো আমরা তখন উচ্চারণের মাধ্যমে ওই কয়টি উপসর্গ আছে বের করতে যাই, এতে আমাদের কোশ্চিনটা ভুল হয়ে যায়। তো ওই বিষয়টি আমরা আজকে সমাধান করব কিছু রুলসের মাধ্যমে। তো আমাদের একটা শব্দ থেকে যদি উপসর্গ বের করতে হয় যে কয়টি উপসর্গ আছে, তাহলে এই রুলসগুলো আমাদের সর্বপ্রথম মুখস্থ করতে হবে। মুখস্থটা কি? প্রথম রুলস, শব্দের মধ্যে কোথাও অনিশ্বর ও থাকলে ম বসবে। যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তেন্য থাকলে তার পরিবর্তে ম বসবে, অবশ্যই প্রথম দন্তেন্য হতে হবে। যদি ব ফলা থাকে তার পরিবর্তে হস্যকার হবে। যদি জ ফলা থাকে তার পরিবর্তে ইকার হবে। যদি কখনো সিঙ্গেল লেটার থাকে তার পরিবর্তে নীলিন বর্ণ অ বসবে। সিঙ্গেল লেটার, নট সিঙ্গেল মানুষ। তাহলে নীলিন বর্ণ বলতে কি? আমরা জানি যে অ একটি নীলিন বর্ণ বা রংহীন বর্ণ বলা হয়। এখন এই জিনিসগুলা মানে এই রুলসগুলা যদি আপনার মুখস্থ থাকে, শুধু মুখস্থ থাকলে কি হবে? আপনার হবে না। মুখস্থর পরবর্তীতে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে দেখতে হবে যে এই রুলসগুলো আমার ওই প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে কিনা। তাহলে আমরা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসে যদি যাই, সর্বপ্রথম আমি একটা শব্দ লিখি। মনে করেন আপনার পরীক্ষায় দেওয়া আছে ব্যাকরণ। ব্যাকরণ শব্দটিতে কয়টি উপসর্গ আছে আপনার পরীক্ষায় দেওয়া আছে। কিভাবে সমাধান করবেন? সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন, এই একটা শব্দ থেকে উপসর্গ বের করার ক্ষেত্রে একটা স্বাধীন শব্দ ধরে নিতে হবে। এবং সেই স্বাধীন শব্দটা কিভাবে নিব? ওই যে শব্দটা দেওয়া থাকবে তার পিছন থেকে, মানে পর্থ লাস্ট থেকে এক কথায় একটা স্বাধীন শব্দ নিয়ে নেব। এবং স্বাধীন শব্দ নেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত উপসর্গ না পাবো, স্বাধীন শব্দের ক্ষেত্রে আমাদের আগাতে থাকতে হবে। যেমন মধ্যাহ্ন দ্বারা সম্ভব না একটা স্বাধীন শব্দ হওয়া, তার সাথে আমি র নিলাম, রণ হলো। কিন্তু রণর আগে কি আছে? ক আছে। ক কি কোনো উপসর্গ? উপসর্গ নয়। তাহলে করণও নিয়ে নিলাম। করণের আগে কি আছে? আকার। তাহলে আ কি একটা উপসর্গ নাই? তাহলে উপসর্গ পেয়ে গেছি, তার আগে আর আগানোর আমাদের প্রয়োজন নাই। তাহলে এখানে স্বাধীন শব্দ হচ্ছে করণ। আপনি মনে করেন এই করণ শব্দটি নাই এখানে, তাহলে এই আ দ্বারা আমি লিখে ফেললাম আ একটা উপসর্গ, তাহলে একটা পাইলাম। আরেকটা হচ্ছে জ ফলা আছে, বয় জ ফলা। আমরা দেখেছি এই রুলসের মধ্যে আছে, যদি অন্তর্জ ফলা থাকে, জ ফলা থাকে, তার পরিবর্তে ইকার বসবে। তাহলে এখানে হবে কি? এই জ ফলার জন্য হস্যিকার এবং বয় হস্যি। তাহলে কয়টা আছে? দুইটি আছে। এরকম আমরা আরো উদাহরণ প্র্যাকটিস করতে পারি। সম ভি ব্যহার, এটি বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন। আপনারা কোশ্চিন ব্যাংক দেখলেই দেখতে পারবেন যে আছে। তাহলে আমরা ওইভাবে স্বাধীন শব্দ একটা নিয়ে নেব। স্বাধীন শব্দ কি? এই র দ্বারা স্বাধীন শব্দ সম্ভব না, তাহলে তার সাথে হয়াকার নিয়ে নিলাম। তাহলে হয়াকার দ্বারা কি হবে? হার। হারটা হচ্ছে এখানে কি শব্দ? স্বাধীন শব্দ। এখন এই হারের পূর্বে কি আছে? আকার আছে। তাহলে আ কি একটা উপসর্গ না? আ একটা উপসর্গ। আর জফলা থাকলে কি হয়? এই যে এখানে নিয়ম আছে, জফলা যদি থাকে তার পরিবর্তে ইকার বসবে। তাহলে এটা হবে বয় হস্যি। তাহলে এই দুইটা পাইলাম, বয় হস্যি এবং আ একটা উপসর্গ। আর এখানে কি আছে? ভয় হস্যি। শুধু ভয় হস্যি ধারা কিছু বোঝাচ্ছে না, এজন্য এই যে আমরা দেখেছি নীলিন বর্ণ কি বসবে? অ বসবে। সিঙ্গেল বর্ণের ক্ষেত্রে সবসময় একটা অ নিয়ে নিতে হবে, অভি। তাহলে অভি কি একটা উপসর্গ না? আর একটা উপসর্গ পেলাম। আরেকটা তার আগে কি আছে? সম। তাহলে এখানে দেখেন সম, অভি, বি, আ, চারটি উপসর্গ আছে সমবিবার শব্দে, চারটি উপসর্গ আছে। আরেকটা আমি বললাম অনুসন্ধান। অনুসন্ধান শব্দে কয়টি উপসর্গ আছে আপনার পরীক্ষায় দিল, তখন আপনি কি করবেন? তাহলে আমাদের নিয়ে নিতে হবে একটা শব্দ, যে দন্তের ন নিয়ে নিলাম, একটা স্বাধীন শব্দ নিয়ে নিতে হবে। এখানে আ আছে, কিন্তু আন দ্বারা কিছু বোঝায় না, আন দ্বারা কিছু বোঝায় না। এজন্য আমরা পুরো শব্দটা নিয়ে নেব ধান। তাহলে ধান একটা স্বাধীন শব্দ এখানে পেলাম আমরা। ধান একটা স্বাধীন শব্দ। তার আগে কি করব?
দন্তের ন আছে। আচ্ছা, দন্তের নটা কি অবস্থায় আছে? যুক্ত ব্যঞ্জন অবস্থায় আছে না? তাহলে আমরা দেখেছি যদি দন্তের ন যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তের ন থাকে, তার পরিবর্তে কি বসবে? ম বসবে। তাহলে এই দন্তের ন জায়গায় ম বসালাম, এবং সামনে কি আছে? দন্তের স, সম হলো। সম কি একটা উপসর্গ না? উপসর্গ। তারপরে কি আছে? দন্তের নয় হস্য। শুধু দন্তের নয় হস্য দ্বারা কিছু বোঝায়? কিছু বোঝায় না। তার আগে কি আছে? অ আছে। তাহলে অনু কি একটা উপসর্গ না? অনু একটা উপসর্গ। তাহলে এই অনু এবং সম, অনুসন্ধান শব্দে কয়টি আছে? দুইটি উপসর্গ আছে। তাহলে এই রুলসগুলো আপনি সর্বপ্রথম মুখস্থ করবেন, এবং এই মুখস্থ করার পরে আপনার মনে যে ধরনের শব্দ আসে সেই ধরনের সব ধরনের শব্দ দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। পরবর্তীতে এখান থেকে কোশ্চিন আসলে আপনি যদি প্র্যাকটিস করেন, আর আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে ইনশাল্লাহ।